This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল যারা রাস্তাঘাটে বেরোবেন, অফিস কাছারিতে যাবেন, তাদের জন্য একটা বড় আপডেট দিয়ে রাখি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কবি সুভাষ মেট্রো স্টেশন। কবি সুভাষ মেট্রো স্টেশনে আপ লাইনে একাধিক জায়গায় একাধিক পিলারে ফাটল দেখা দিয়েছে। স্টেশন থেকে কাশশেডের দিকে যাওয়া 4টি পিলারে ফাটল দেখা দিয়েছে। লাইভ ছবি দেখবো, লাইভ আপডেট নেব। আজিজ আমাদের সঙ্গে রয়েছেন। আজিজ, ছবি তো দেখাবে, কি এমন ফাটল দেখা দিল যে একেবারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো? আজিজ, দেখানোর চেষ্টা করব। দেবব্রত রয়েছে আমার সঙ্গে, একেবারে সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করব। কবি সুভাষ যে মেট্রো স্টেশন দেখতেই পাচ্ছ, কারশেড থেকে এই যে মেট্রোটি ঢুকছে, এটি কারশেড থেকে একেবারে আপের দিকে অর্থাৎ দমদমের দিকে যাওয়ার জন্য ঢুকছে, এবং উল্টো দিকে একটি মেট্রো দাঁড়িয়ে আছে, সেটি কিন্তু দমদম থেকে অর্থাৎ ডাউন মেট্রো, সেটা দমদম থেকে এসে কবি সুভাষ নিউ গড়িয়া যে স্টেশন সেখানে এসে ঢুকেছে। এবং এই স্টেশনের থেকে বেরিয়ে যাওয়ার যে রাস্তা অর্থাৎ কারশেডের দিকে যেতে উল্টো দিকের যে স্টেশন, সেই স্টেশনের উপরের যে ছাউনি রয়েছে শুভজিৎ, সেই ছাউনি ধরে রাখার জন্য যে কংক্রিটের যে স্তম্ভগুলি রয়েছে, সেরকম 4টি স্তম্ভে ফাটল দেখা গিয়েছে বলে মেট্রো সূত্রে খবর, এবং যার জেরেই এই কবি সুভাষ মেট্রো স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এখান থেকে কিন্তু যাত্রীরা আর মেট্রোতে চাপতে পারবেন না, এবং এটি যাত্রীদের জন্য অনেক বড় সমস্যার কারণ। তার কারণ শুভজিৎ, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি নিউ গড়িয়া রেল স্টেশন, এই নিউ গড়িয়া রেল স্টেশনে এসে দক্ষিণ 24 পরগনার বলা যায় যে পুরো দক্ষিণ 24 পরগনার যে এই শিয়ালদা দক্ষিণ শাখার যে ট্রেনগুলি রয়েছে, সেই ট্রেনগুলির মধ্যে যদি আমি ডায়মন্ড হারবার থেকে শুরু করে এদিকে নামখানা, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, সেই সঙ্গে সোনারপুর, বারুইপুর, এই সমস্ত যে ট্রেনগুলির যাত্রী তারা কিন্তু এসে এই নিউ গড়িয়া স্টেশনে নামেন। তারপর এখান থেকে কবি সুভাষ মেট্রো, সেখান থেকে তারা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা সহজেই পৌঁছে যান। এবং এই যে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হচ্ছে, তার ফলে যাত্রীদের কিন্তু অনেকটাই ঝক্কি পোহাতে হবে। তার কারণ তাদেরকে তাহলে যারা রেলপথে যাত্রা করছেন তাদেরকে গড়িয়া স্টেশন নামতে হবে, বা এই নিউ গড়িয়া স্টেশন নেবে। এখান থেকেও কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটারের বেশি রাস্তা, অনেকটা রাস্তা যেতে হবে। নজর থাকবে, দেখা যাক আগামীকাল ছবিটা কি হয়। আজিজ, নজর রাখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যারা দক্ষিণ 24 পরগনা থেকে কলকাতায় কাজে আসেন, তাদের যাতায়াতের অন্যতম মাধ্যম যদি মেট্রো হয়ে থাকে, তাহলে তারা ওই কবি সুভাষ থেকেই মেট্রোতে ওঠেন। তারা কিন্তু আগামীকাল থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত এই স্টেশনে এসে মেট্রো ধরতে পারবেন না, কারণ স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। গুড়গাঁও থেকে বাংলায় ফিরে এলেন 200 জন পরিযায়ী শ্রমিক। 3টি বাস ভাড়া করে দক্ষিণ দিনাজপুরে বংশিয়ারিতে ফিরে এলেন তারা দাবি করছেন, মানে শ্রমিকরা দাবি করছেন, ভিন রাজ্যে কাজ করা তাদের কাছে বিপজ্জনক হয়ে যাচ্ছে। কাগজ দেখালেও তাদেরকে আটক করছে পুলিশ। এদিন ফিরে আসা শ্রমিকরা মূলত গুড়গাঁওয়ের বিভিন্ন নির্মাণ সংস্থায় কাজ করতেন। দীর্ঘদিন ধরে তারা গুড়গাঁওয়ের বিভিন্ন এলাকায় বসবাস করতেন। শ্রমিকরা দাবি করছেন 31শে জুলাইয়ের মধ্যে ফিরে না গেলে কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিল নাকি সেখানকার পুলিশ। বাধ্য হয়ে তারা বাড়ি ফিরে এসেছেন। স্থানীয় ব্লক প্রশাসন পুরো বিষয়টি নজরে রেখেছে, আশ্বস্ত করেছেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। নারায়ণপুরের লোক 1 নম্বর ওয়ার্ড রাঙাপুকুরে গুড়গাঁও থেকে চলে আসছে। সব কি কারণে? ওখানে সব বাঙালি, বাংলা কথা বললেই ধরে ঢুকা দিচ্ছে, কোনো আইডি প্রুফ চেক করছে না। সবারই আইডি প্রুফ আছে, কিন্তু ওখানকার সরকার এলাও করছে না। ওখানে ভোটার কার্ড দেখছে, আইডি দেখছে, তাও মানছে না, ধরে লিখে পিটাচ্ছে। এখন লাস্টে ডিক্লার দিল যে তোমরা চলে যাও। যার জন্য কি আপনারা কি গাড়ি রিজার্ভ করে আসলেন? তার জন্য আমরা গাড়ি রিজার্ভ করে আসছি। কতজন আসলেন এরকম? আমরা তো এটা গাড়িতে আসছি মোটামুটি 70 লোক। আর এরই মধ্যে আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা। রাজ্য এসআইআর এর প্রস্তুতি শুরু করে দিল কমিশন। রাজ্যে এসআইআর এর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিল নির্বাচন কমিশন। বড় খবর, 2002 সালে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করে কমিশন। সেই তালিকাকে ভিত্তি করেই এবার এগোতে চাইছে নির্বাচন কমিশন, অর্থাৎ পুরোটাই ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে। 2002 সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করলো কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, অর্থাৎ আপনিও গিয়ে সেখানে দেখতে পারবেন। এখনো পর্যন্ত 11টি জেলার 109টি বিধানসভা আসনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জানি না এই 11টি জেলা বা 109টি বিধানসভার মধ্যে আপনারটা পড়ে কিনা।
অবিলম্বে সার্চ করে দেখতে পারবেন আপনি। বাকি আসনগুলো তালিকা প্রকাশ করবে কমিশন। এই মুহূর্তের বড় খবর, রাজ্যে এসআইআর এর প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। 2002 সালে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করে কমিশন, সেই তালিকাকে ভিত্তি করে এবার এগোতে চাইছে নির্বাচন কমিশন। জেলা কমিটি গঠনে 4 দিনের বৈঠকে বঙ্গ বিজেপি। 43 সাংগঠনিক জেলা কমিটি গঠনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে গেরুয়া শিবির। 1 থেকে 4 অর্থাৎ অগস্টের 1 থেকে 4 তারিখ পর্যন্ত বৈঠক করবে বিজেপি নেতৃত্ব, থাকবেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষকরা। গত মার্চ এপ্রিলে 39টি জেলা সভাপতির নাম ঘোষণা করেছিল বিজেপি। এখনো জেলা কমিটি গঠন হয়নি। দার্জিলিং, ঘাটাল, বনগাঁ এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলায় এখনো সভাপতি নির্বাচন করতে পারেনি বিজেপি। এই জেলাগুলোতে জেলা সভাপতি সহ পূর্ণাঙ্গ কমিটি গঠনে বাড়তি জোর দেবে বিজেপি। নতুন পুরনো মিশিয়েই হবে জেলা কমিটি গঠন। স্বচ্ছ ভাবমূর্তি, লড়াকু নেতা বা নেত্রী, দুর্নীতির সঙ্গে কোনো যোগ নেই। মূলত এই বিষয়গুলোকেই গুরুত্ব দেওয়া হবে আগামী দিনে নেতা নির্বাচনের ক্ষেত্রে। অন্যদিকে থ্রেড কালচারের অভিযোগ তুলে ছাত্র আন্দোলন উত্তাল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। বক্ষ বিভাগের মানে চেস্ট মেডিসিনের বিভাগের বিভাগীয় প্রধানকে 7 দিনের ছুটিতে পাঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ, যার বিরুদ্ধে অভিযোগ করেছিল। বিভাগীয় প্রধানের অপসারণের দাবিতে এখনো অনড় রয়েছেন ওই ডিপার্টমেন্টের পড়ুয়ারা। চেস্ট মেডিসিন বিভাগের পড়ুয়াদের দিনের পর দিন হুমকি দেওয়ার অভিযোগ ওঠে খোদ বিভাগের প্রধান অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। একদিকে রোগীর পরিষেবার ক্ষেত্রে বিভাগীয় প্রধানের কর্তব্যে গাফিলতি, অন্যদিকে পড়ুয়াদের ক্রমাগত হুমকির প্রতিবাদে স্বাস্থ্য ভবনকে লিখিতভাবে অভিযোগ জানান পড়ুয়ারা। সেই খবর আমরা ব্রেক করেছিলাম। বিভাগীয় প্রধানকে অপসারণ করা না হলে কর্মবিরতির হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা। পাঁশকুড়ায় উত্তর মেজগ্রামে ছাত্রীনিবাসে শৌচালয় থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। বিনাপানি গুরুকুল হোস্টেল অ্যান্ড ট্রাস্টের ঘটনায় চাঞ্চল্য। ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। বিনাপানি গুরুকুল ঘিরে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। বিনাপানির গুরুকুল ঘিরে বিক্ষোভ দেখান তারা। ওই আবাসিক স্কুলে একাদশ শ্রেণীতে পড়তেন ওই ছাত্রী। পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরে সহপাঠীদের সঙ্গে মনোমালিন্য হয়েছিল ওই ছাত্রীর। হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছে পরিবার। ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পায় তার সহপাঠীরা। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ছাত্রী পূর্ব মেদিনীপুরের কলাইকুণ্ডার বাসিন্দা বলে সূত্রের খবর।